দেখো বন্ধুরা, আবার কিন্তু আমাদের ঠিক হলো যে হায়দ্রাবাদে যাব, সেখানে একটু কিছু প্ল্যানিং আছে। তো সেগুলো সব তোমরা সাথে থাকো, দেখতে থাকো, সব তোমাদেরকে জানাবো। তো এখনও ঠিক হয়নি কিছু, তো হঠাৎ করেই মানে আমাদের ঠিক হলো যে আমাদের চলে যেতে হবে। তো টিকিট কিন্তু কনফার্মও হয়নি, তবে দেখা যাক, বলছে আরএসসি হয়ে গেছে, তো কনফার্ম হয়ে যাওয়ার কথা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ওই জন্য সব কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কেন কোথাও যাওয়ার আগে কিন্তু বাড়িঘর পরিষ্কার করা কিন্তু মাস্ট, না হলে কিন্তু এসে সেই বাড়িঘর কিন্তু প্রচণ্ড ধুলো নোংরা হয়ে থাকে। সেই কারণে কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করে রেখেই যাই। চলো সব করে দিলাম, ওপর টোপর সব একদম পুরো। এবার নিচ টিচগুলো পরিষ্কার করে নেবো। কী বলতো, যাওয়ার আগে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলে ভালো হয়। চলো রাখছি, হ্যাঁ, আবার পরে কথা হবে। দেখো আবার উপরে আসলাম, গাছে জল টল দিলাম। দেখো ব্যাগগুলো শুকিয়ে গেছে, এই দেখো দুটো ব্যাগ ধুয়ে দিয়েছি, নিয়ে যাব। এই যে এই একটা শুকিয়ে গেছে, এখন তুলে নেব। চলো দেখো ক্লিন করছি, প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড। দেখো চিমনিটা অসম্ভব নোংরা হয়েছে। ভাবছি অনেক দিন ধরে করবো আর উপরে ওঠা হয় না বলে আর করাও হয় না। তো ফাইনালি উঠলাম, এখন করছি। দেখেছো কি নোংরা। চলো এক হাতে রেখে রেখে করতে পারছি না, এগুলো সব আজকে ক্লিন করবো। এই দেখো সব ছাপ ছাপ হয়ে গেছে, ক্লিন করে তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। দেখো এত উঁচুতে তো করতে পারি না, বুঝতে পেরেছো বন্ধুরা, অনেক কষ্ট করে করছি। এই দেখো এক হাতে ফোন ধরে আর এক হাতে করছি, দেখতে পাচ্ছ। এই দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে। এবার আরো একবার করে করবো, করলেই হয়ে যাবে। কত সুন্দর হচ্ছে, ঝকঝক করছে। দেখো বন্ধুরা কি কষ্ট করে সমস্ত কিন্তু পরিষ্কার করছি। এই দেখো সব করলাম, কেমন লাগছে বলো। দেখো বন্ধুরা, এই রান্নাঘর ক্লিন করার ভিডিও কিন্তু তোমাদের কিন্তু আমার দেওয়া হয়নি, তো আমি এটা ক্লিন করছি এবার, করে কিন্তু তোমাদেরকে দিচ্ছি। দেখো আমার এখানে কিন্তু শিব পার্বতী থাকে, অন্নপূর্ণা আর কি মা থাকে, কারণ এটা আমি রেখেছি এক জায়গায় পড়েছি, রান্নাঘরে নাকি রাখলে ভালো। তো সেই কারণে কিন্তু আমি ওই অন্নপূর্ণা মা আর শিব ঠাকুরকে কিন্তু রান্নাঘরে রেখেছি, এইভাবেই রেখেছি। তো আমার যাতে রান্নাবান্না ভালো হয় এবং সবাই যেন সুস্থ থাকে রান্না খেয়ে, এই কারণে কিন্তু এটা আমার রাখা। তো আমি খুব খুশি আছি এই ঠাকুর রেখে, খুব ভালো লাগে আমার। তা তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। চলো রাখছি, কাজ করে নিই। দেখো এখনো সব পড়ে আছে, এই দেখো এগুলো সব ক্লিন করলাম। এই ওপর দেখতে পাচ্ছ সুন্দর ক্লিন হয়েছে। চলো আবার পরে সব শেয়ার করব। দেখো কেমন সুন্দর হয়েছে, পুরো পরিষ্কার করে দিয়েছি, সব পুরো ক্লিন করে দিয়েছি। দেখো বন্ধুরা, এই বাইরের দরজাটাও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, ক্লিন করছি। এই দেখো ক্লিন করবো। এটা বাইরে থাকে তো সেই কারণে কিন্তু এত কালো কালো ছোপ হয়ে যায়। কেমন হবে, ইউনিক খাবার বানাচ্ছি, দেখা যাক কি হয়। বন্ধুরা ব্যাগ প্যাকিং স্টার্ট। এই যে সব এখন প্যাক করছি জিনিসপত্র সব। এই দেখো একদিকে আমার ঢোকানো হয়ে গেছে জিনিস। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে সকালটা দেখো কি সুন্দর, একটু রোদ্র দিয়েছে। চলো কাজকর্মগুলি খেলে নিই। দেখো আজকে বেরিয়ে যাবো আমরা আমাদের ঘুরতে।
আজকে আমি বেরিয়ে যাচ্ছি। তো দেখো সকালবেলা উঠে উঠে সমস্ত কাজকর্মগুলো কিন্তু সেরে নিচ্ছে। কি সুন্দর লাগছে দেখেছো সূর্যকে, সুন্দর সূর্য উঠেছে। দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু সমস্ত বাসি কাজ সেরেই কিন্তু আমি কিন্তু বেরিয়ে যাবো এখন। কাজ তো সারতেই হবে। বুঝতেই পারছো, কাজ না করলে হবেও না, দেখতে পাচ্ছ। দেখো কাজ সেরে তবে আমি, দেখো আমাদের এখানটায় দেখো কত সুন্দর হয়ে গেছে মন্দিরের, দেখতে পাচ্ছ পাঁচিলটা, কি ভালো লাগছে দেখতে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এখন আমি ঝাড় দিচ্ছি সমস্ত, ঝাড় দিয়ে তারপর কিন্তু আজকে আমি কিন্তু বেরিয়ে যাব। তোমরা জানোই আজকে আমাদের ট্রেন আছে, সব বলবো, সব দেখতে পাবে, বড় ব্লগে সব কিছু থাকবে। তো আজকে যে বেরোবো তাই আগে একটু ভিডিও শ্যুট করে নিলাম, কারণ এই কাজকর্মগুলো তোমাদের দেখিয়ে নিলাম, তারপরে রেডি হব, বেরিয়ে যাব। চল দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, সব কিন্তু রেডি, একদম ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে। এই দেখো, এই টুকটাক কিছু ঢোকানো হবে, সেগুলো ঢুকিয়ে নেবো। কাজকর্ম সব সারা হয়ে গেছে, সব করে ফেলেছি। রান্নাঘরও সব ক্লিন করেছিলাম দেখলে আগের দিন, আর সব বেরিয়ে যাচ্ছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চলো এই যে বেরিয়ে যাবো, তো এই দেখো পুজো দিয়ে নিচ্ছে। এই যে দেখো পুজো দিতে বসেও গেছি। এই দেখো পুজো দিয়ে এবার কিন্তু সব রেডি হব, তারপরে চলে যাব। দেখো তোমাদের একটু দেখিয়েও দিলাম, আমার পুজোটা একটু শেয়ারও করে নিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন বেরোচ্ছি। এই দেখো সমস্ত কিন্তু রেডি, দেখো পত্র, এই দেখো সমস্ত মালপত্র এখন রেডি। এখন আমাদের গাড়ি বুক করেও দিয়েছি, এখন গাড়ি আসছে। চলো রাস্তায় গিয়ে কিন্তু আবার গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। আমাদের গাড়ি এসে গেছে, যাত্রী সাথী ব্যাগ তো ঢুকবে না, বড় বড় ব্যাগ, তো ব্যাগের তো জায়গায় নেই। একটুখানি আপনি একটু ব্যবস্থা করে দিন না, ট্রলি আছে, আমরা তো পাচ্ছি না। বড় ব্যাগ এমনি ছোট না করে নিয়ে নেবো। দেখো বন্ধুরা, এই দেখো স্টেশনে এসে গেছি, শালিমার স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো একদম পত্র নিয়ে আমি এখন যাচ্ছি। চলো দেখো বন্ধুরা, আমাদের কতটা হাঁটতে হয়েছে বুঝতে পারিনি। এই দেখো কতটা হেঁটে তারপর লাস্ট আমাদের এই যে এটাতে উঠছি। আমরা এই ট্রেনটাতে এই প্রথমবার এলাম, প্রথমবার, দেখো এই প্রথমবার এলাম। দেখো বন্ধুরা, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা কিন্তু ভীষণ ঝাঁ চকচকে, আর উঠে কিন্তু লেবু চা খেয়ে নিলাম। কেননা খেতে গিয়ে দেখো কীভাবে লেবু চাটা আমার হাতে, গরম চা হাতে পায়ে পড়ে গেল, বুঝতেই পারলাম না। যাক গিয়ে চাটা কিন্তু ভীষণই খারাপ ছিল, কিছু করার নেই, তো খেয়ে নিয়েছি ফাঁকায় ফাঁকায়। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু লোক হলো, তারপরে কিন্তু ভিড় হয়ে গেল সাথে সাথেই, মানে লোকজন সব ভরে গেল। আর তো কী করা যাবে, তো এবার ট্রেন ছেড়েও দিল, ঠিক একদম টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল। তো সেটাও কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো
এটা এটা কত? আর এটা কুরকুরে করে নেবো। এই তো না তো আদি নেবে না তো দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো সাইড সিট দেখো। তো এখান থেকে একটু আসলাম, এসে এই গেটের সামনে দাঁড়ালাম। দেখো এত সুন্দর না, এগুলো আমার না শেয়ার করলে ভালো লাগে না। খুব জোর স্পিডে চলছে এখন, ট্রেনটা খুব স্পিডে চলছে। এতক্ষণ দিকে 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 চলছে, এখন খুব স্পিড নিয়েছে। দেখো খুব অসাধারণ লাগছে। দেখো এই সমস্ত খাওয়া দাওয়ার পরে কিন্তু এবার কিন্তু দুপুরে খাওয়া খাচ্ছি আমরা। সেই দুপুর মানে কি বিকেল হয়ে গেছে, কেন ততগুলো খাওয়া হলো পরে না, তখন আর খিদে পায়নি। তো সেই কারণে কিন্তু বাড়ির থেকে যে লুচি আর ছোলার ডাল করে নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু আমরা খেয়ে নিলাম সবাই মিলে। একটা থালার মধ্যেই নিয়েছি, কেননা অনেকগুলো বাসন হলে অসুবিধা হয়, আর এইখানে ট্রেনের মধ্যে বসে খাওয়া তো যাকে খেয়ে নিলাম। খুব ভালোই হয়েছিল খাওয়াটা, বেশ জমে ক্ষীর হয়ে গেল। তারপরে কলা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেই কলাও কিন্তু খেয়ে নিয়েছি। চলো আমাদের কুটে দিন আমাকে বল, কুটে নিয়ে নেবে। ওই জায়গাটা আমরা ওটা বাড়ি দেখো। তারপরে দেখলাম ঝালমুড়ি উঠেছে, প্রচুর ঝালমুড়ি উঠছে বারবার করে। তারপরে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো, ঝাল ঝাল কিছু, তো ওই জন্য ঝালমুড়ি মাখা খেয়ে নিলাম। আর সাথে কিন্তু একটু আমরা মুড়ি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেই মুড়িটাও কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। তো দারুণ হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিলো খেতে। আর আচার দিয়ে মেখেছে, তো অনেক দিন বাদে আবার মুড়ি মাখা খেলাম। ট্রেনের মুড়ি মাখা তো অসাধারণ লাগলো। অনেকক্ষণ ধরে না ট্রেনে এসির মধ্যে বসে দেখে খুব বোর হচ্ছিলাম। তো তারপর কিন্তু একটু বাইরে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখি যে ভীষণ ভাল লাগছে রাত্রের সিনটা দেখতে। তো এখন রাত্রে খেয়ে দিয়ে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বো। মোটামুটি কামরায় অনেকেই শুয়ে পড়েছে, 11টা কিন্তু বেজেও গেছে, 11:30 মতন বাজে। তো আমরা খাবার নিয়েছিলাম, তো সেই খাবারটা ওরা খেয়ে নিল। আর আমার একদম ওইসব খেতে ইচ্ছে করছিল না ভাত, তাই জন্য আমি অ্যাপেল আর একটা কেক আর একটু খেজুর খেয়ে কিন্তু শুয়ে পড়লাম। চলো গুড নাইট, টাটা। আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এবার পরের দিনের যে নেক্সট ট্রেনের ভিডিওটা কিন্তু নেক্সট তোমাদের দেবো, সেটার জন্য একটু ওয়েট করো। আরও ধামাকাদার অনেক কিছু হতে চলেছে। চলো।